নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কই মাছের খুবই সহজ এবং খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। তো তোমাদের নিশ্চয়ই আমার এই রেসিপি ভালো লাগবে, তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পারবে যে আমি কি করে বানালাম। আর নতুন বন্ধু যদি কেউ আমার এই রেসিপি দেখে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর পুরনো বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি। তো বন্ধুরা, এখন আমি প্রথমে কিন্তু একটি নারকেল এভাবে ফাটিয়ে নিলাম। তারপর মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে ভাজার জন্য রেডি করে নেব। মাছটা একদমই তাজা ছিল। তারপর এভাবে কেটে ধুয়ে নিয়ে তারপর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর নারকেলটাকে এইভাবে কিন্তু সম্পূর্ণটা তুলে নিলাম। তোলার পর এইভাবে পেছনের কালো অংশটা ফেলে দিলাম আর ছোট ছোট টুকরো করে নারকেলটাকে কেটে নিলাম। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা কয়েকটি, ঝাল যেমন যার পছন্দ সেভাবেই তোমরা লঙ্কাটা ব্যবহার করতে পারো। তারপর এখানে কাজু নিয়েছি বেশ কিছুখানি। তো এই সব একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। খুব ভালো করে একটি পেস্ট করে নেব আর একটু সামান্য জল দিয়ে পেস্টটা করে নিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। মাছটা একদমই ডিপ ফ্রাই করব না, একদমই হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ তুলে নেব। তারপর কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে তার মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম আর মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর সামান্য হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন হালকা হালকা করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। তারপর সামান্য জল দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে দিলাম। তারপর ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে